আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকের ভিডিও ভাইরাল করবে অ্যাসপেক্ট রেশিও। জি, ঠিকই শুনেছেন। শুধু ভিডিও তৈরি করলেই হবে না, সেটা সঠিকভাবে ফেসবুকে আপলোড করতে হবে। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব অ্যাসপেক্ট রেশিও কিভাবে সিলেক্ট করতে হয় এবং ফেসবুকের ভিডিও ভাইরাল করতে কতটুকু সহায়ক। সেজন্য চলে যাব আমার প্রোফাইলে, যে কোনো একটি ভিডিওতে। প্রোফাইলে চলে এসেছি, যে কোনো একটি ভিডিওতে ক্লিক করব। ধরুন এই ভিডিওতেই আমি ক্লিক করব। ক্লিক করতে হবে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস, ক্লিক করুন। এবার দেখতে পাচ্ছেন টোটাল ইনসাইটস, ক্লিক করুন। এবার একটু নিচে স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিস, সি অল, ক্লিক করুন। এখানে একটু নিচে চলে আসুন। ফেসবুকের এই 6টি রুলস মেনে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলের ভিডিও ভাইরাল হবে। আজ আমি এই 6টা বিষয় নিয়ে আলোচনা করব না, আজকে আলোচনা করব 3 নাম্বার পয়েন্ট, ইনশিওর ইওর ভিডিও ইজ অ্যাট লিস্ট 720 পিক্সেল। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও সাচ অ্যাজ 1:1 অর 4:5। এবার চলুন প্লে স্টোরে ক্লিক করুন। এখানে সার্চ বারে লিখুন ইনশট। আমার ইনস্টল করাই আছে, আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। ওপেনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন, ভিডিও অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, নিউ প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও সিলেক্ট করা আছে। যদি ফটো নিতে চান ফটো সিলেক্ট করবেন, আর যদি ওয়াল থেকে সিলেক্ট করতে চান তাহলে ওয়াল সিলেক্ট করবেন। আমি যেহেতু ভিডিও নেব তাই ভিডিও সিলেক্ট করলাম। ছোট্ট একটি ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নিচে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নতে ক্লিক করুন। ভিডিওটি কিন্তু আমার এসে গেল। বাম পাশে দেখতে পাচ্ছেন ক্যানভাস, ক্যানভাসে ক্লিক করুন। এবার আমরা রেশিও ঠিক করব। যদি টিকটকের জন্য করেন তাহলে 9:16 এটা করবেন। দেখুন হয়ে গেল। হাত দিয়ে দিলে পরে, এই যে হাত দিয়ে টেনে দিলাম, দিয়া এই যে টিক চিহ্নতে দিলেই, এই টিক চিহ্নতে দিলে টিকটকের জন্য ভিডিওটা সিলেক্ট হয়ে গেল। যদি ভিডিওর জন্য নেন তাহলে আবার ক্যানভাসে ক্লিক করুন। ক্যানভাস মানে ফেসবুক ভিডিওর জন্য আমরা সিলেক্ট করব। ফেসবুক রুলস অনুযায়ী 1:1 এবং 4:5 ভাইরাল হয় ভিডিও। 1:1 ক্লিক করুন, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে হাত দিয়ে এটা টেনে দিলেই ভিডিওর রেশিও ঠিক হয়ে যাবে। আমি 4:5 রাখবো, তাই 4:5 দিয়ে পরে আমি ওটা সিলেক্ট করে দিচ্ছি। 4:5 সিলেক্ট করুন। তারপরে এই দেখতে পাচ্ছেন, এই যে এটা হাত দিয়ে টেনে দিলাম, তারপরে এই টিক চিহ্ন দিলাম, আমার ভিডিওটা 4:5-এ সিলেক্ট হয়ে গেল। এবার আমি কি করব, এক্সপোর্ট করব। ক্লিক করুন, এক্সপোর্টে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন 1000p, আর ওখানে আমার ছিল পিক্সেল ছিল 720 পিক্সেল হলে ফেসবুকের ভিডিও ভাইরাল হবে। এখানে দেখতে পাচ্ছেন 720-এর উপরে। কোয়ালিটি যত ভালো হবে ফেসবুক ভিডিও তত ভাইরাল হবে। আমি 1080p এটাই রেজুলেশন সিলেক্ট করে রেখেছি, এটাই সিলেক্ট করব। এবার এক্সপোর্টে ক্লিক করে দেব। ভিডিওটা আমার সেভ হচ্ছে, ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে। সেভ কিভাবে করতে হয় একটু দেখিয়ে দিই। সামান্য হলেও ভিডিও এডিটিং এখান থেকে আপনারা শিখতে পারবেন। এখানে সবুজ টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, বাম পাশে ক্লিক করুন। এরপর কেটে দিন, তাড়াহুড়া করবেন না। এবার উপরে দেখতে পাচ্ছেন ড্রাফট, ড্রাফট করলে আপনার গ্যালারিতে চলে যাবে এই ভিডিওটি। এখানে ফেসবুক প্রোফাইল আইকনের পাশে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করুন। আমরা যে ভিডিওটি এডিটিং করলাম সেটা এখানে আমি পোস্ট করে দেব। এই যে আমরা দেখতে পাচ্ছেন, এটা আমরা কিন্তু এডিটিং করেছি। এবার নেক্সট বাটনে ক্লিক করুন। এবার এখান থেকে পোস্ট করে দিলে এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে। আমি এই ভিডিওটা পোস্ট করলাম না, আমি প্রোফাইল আইকনে আবার চলে যাব। প্রোফাইলে চলে এসেছি, যে কোনো একটি ভিডিওতে ক্লিক করব। ধরুন এই ভিডিওতেই আমি ক্লিক করব। ক্লিক করতে হবে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস, ক্লিক করুন। এবার দেখতে পাচ্ছেন টোটাল ইনসাইটস, ক্লিক করুন। এবার একটু নিচে স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিস, পাশে সি অল, ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। দেখুন
আমাদের ইনফেরিয়র ভিডিও ইজ অ্যাটলিস্ট 720 পিক্সেল, আমরা কিন্তু এখানে নিয়েছি 1080 পিক্সেল, এটা আমাদের রাইট হয়েছে। তারপর ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও সাচ অ্যাজ 1:1 অর 4:5, আমরা 4:5 নিয়েছি। আবার এখানে 3 নাম্বার একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ভিডিওটা 3 মিনিটের উপরে নিয়েছি, 9 মিনিটের মতো ভিডিওটা আমি যেটা পোস্ট করেছি। এখন প্রশ্ন হলো, আমি ভিডিওটা পোস্ট করার পরেই এগুলো চেক দিই যে আমি যে ভিডিওটা ভাইরাল করব, তাহলে ফেসবুক যে রুলসগুলো দিয়েছে সেই রুলসগুলো ঠিক আছে কিনা, সেজন্য এগুলো পয়েন্ট ধরে ধরে আমি চেক দিই যে এখানকার রুলসের সাথে আমার ভিডিওর রুলস মিল আছে কিনা। তো যাই হোক, অ্যাড এ কমেন্ট অর রিপ্লাই টু এ কমেন্ট অন ইয়োর ভিডিও, এই অপশনটা আমার ছিল না, শুধু 5টা পাই। তখন হচ্ছে আর একটা ভিডিওতে আমি গেলাম, পূর্বের একটি ভিডিওতে গেলাম, সেটার সাথে মিলাই দেখলাম যে অ্যাড এ কমেন্ট অর রিপ্লাই টু এ কমেন্ট অন ইয়োর ভিডিও, এইটা আমার বাকি আছে। এটা আমি কিভাবে দিয়েছি চলুন একটু ভিডিওতে যাই। এই 4 কমেন্টস কিছুক্ষণ আগে ভিডিওটা আমি পাবলিশ করেছি। এ দেখুন, প্রথমেই অথর আমি লিখেছি ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। এইটা দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ওখানে 6টা রুল পরিপূর্ণভাবে চলে আসলো। অ্যাড এ কমেন্ট অর রিপ্লাই টু এ কমেন্ট অন ইয়োর ভিডিও, এবং দেখতে পাচ্ছেন 6টা অপশনে আমি ফুলফিল করে ফেলেছি, এবং 6টা অপশনের পাশেই সবুজ টিক চিহ্ন দেখতে পাচ্ছেন। ফেসবুক প্রোফাইল বা পেজে যেখানে ভিডিও আপলোড করুন না কেন, ভিডিও আপলোড করার পর এখানে পয়েন্টগুলো মিলিয়ে নেবেন। 6টি পয়েন্ট না মেলা পর্যন্ত, মানে 6টি পয়েন্টের পাশে সবুজ টিক চিহ্ন না ওঠা পর্যন্ত আপনাদের ভিডিওটি এডিট করে পোস্ট করবেন। এভাবে যদি রুলস মেনে আপনারা ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক ভিডিও ভাইরাল হতে বাধ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার একটি লাইক এই ভিডিওটি নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।